আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা বই খাতা নিয়ে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছো। তোমরা সবাই প্রস্তুত আছো? আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের 3.4 অনুশীলনী থেকে আমরা উৎপাদকী বিশ্লেষণ অংশটি থেকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। খেয়াল করো, এখানে আমরা প্রথম যে অঙ্কটি আছে সেটি আমরা লিখলাম এখানে 3a³ + 2a + 5। এখানে দেখো a³ আছে, সব শুধু এ আছে। তাহলে এক্ষেত্রে আমাদের উৎপাদকী বিশ্লেষণ আমরা স্বাভাবিকভাবে যেভাবে করি এভাবে করা যাবে না। আমরা এটিকে বাক্সের উপপাদ্যের সাহায্যে করব। বাক্সের উপপাদ্যের সাহায্যে অঙ্ক করতে আমাদের প্রথমে এখানে এটিকে একটি ফাংশন ধরে নিতে হবে। যেহেতু এখানে এ আছে আমাদের উৎপাদকে, তাহলে আমরা মনে করি ভাগ ধরি ফাংশন অফ এ সমান 3a³ + 2a + 5। এদিকে আমরা একটি ফাংশন ধরে নিলাম। এখন এই ফাংশনটিতে আমরা এ এর মান কত বসালে এই ফাংশনটির মান 0 হয় আমরা সেটা দেখব। সাধারণত বাক্সের উপপাদ্যের ক্ষেত্রে 1, 2, 3 প্লাস অথবা মাইনাস ধরে এই আমাদের মানগুলো 0 পাই। এছাড়া হাফ ধরেও কোনো ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে মান 0 করতে ধরে থাকি। যেহেতু এখানে সবগুলো অঙ্কই ধনাত্মক বা প্লাস দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা -1 যদি এর মানটা ধরি তাহলে আমাদের হবে -1 যদি এর মান হয়, তাহলে যেহেতু a³ তাহলে মাইনাস থাকবে, তাহলে -3 এখানে হচ্ছে আর এখানে -2 হচ্ছে, তাহলে -3 এবং -2 এ মিলে -5 এবং +5 এর সাথে, তাহলে এই মানটি আমরা 0 পাবো। এর মান যদি -1 ধরি, তাহলে আমরা এখন লিখব সুতরাং ফাংশন অফ -1 ইকুয়াল, তাহলে 3a³ স্থলে আমরা -1 লিখলাম, +2 এর পরিবর্তে আমরা -1, এরপরে আমরা লিখব +5। এখন -3³ তাহলে মাইনাস থাকবে, তাহলে -3 প্লাস -2 + 5, তাহলে আমরা মাইনাসের পাচ্ছি 5 এবং প্লাসের হচ্ছে 5, তাহলে আমাদের এখানে বিয়োগফল হচ্ছে 0। তাহলে আমরা খেয়াল করে এখানে a এর মান আমরা ধরেছিলাম -1, এর কারণে আমরা এখানে মানটি 0 পেয়েছি। এখন দেখো এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হচ্ছে কি a -1 এদিকে কি হবে +1 = 0, তাহলে a +1 হবে আমাদের এই অঙ্কের একটি উৎপাদক। তাহলে আমরা বলতে পারি সুতরাং a +1 ফাংশন অফ a এর একটি উৎপাদক। তাহলে আমরা এবার আমাদের উৎপাদকের অংশ থেকে শুরু করব। তাহলে এখানে আছে ফাংশন অফ a ইকুয়াল 3a³ + 2a + 5। এখন আমাদের এখানে প্রথম উপাদান আছে 3a³, আমরা প্রথমে এটিকে লিখে নিলাম 3a³। এখন তৃতীয় লাইনে এসে আমরা 3b(a³ থেকে কত কমন নিলে আমাদের যেহেতু উৎপাদক a +1 এ থাকবে, তাহলে আমরা এখান থেকে যদি 3a² কমন নিই তাহলে আমাদের থাকবে a, এরপরে +1 হতে হবে কারণ এটি আমাদের অঙ্কের উৎপাদক। আর কি অবস্থা আছে, তোমরা যদি এখানে 3a³ যেহেতু আছে এটাকে যদি তোমরা a দিয়ে ভাগ করো তাহলে আমরা পাচ্ছি 3a²। তাহলে আমরা বুঝলাম যে প্রথম উপাদান থেকে আমাদেরকে 3a² কমন নিতে হবে। এরপরে দেখো যেহেতু আমরা এর পরের সংখ্যাটি এখন গুণ করার কারণে পাবো 3a² সাথে 1 গুণ করলে আমরা পাবো 3a²। এখন 3a² আমাদের এই অঙ্কের মধ্যে নেই, এটি আমরা অতিরিক্ত লিখে ফেলেছি। তাহলে যেহেতু
বেশি লিখেছি প্লাস, তাহলে আমরা মাইনাস 3a² দিয়ে এটিকে সমতা আনয়ন করব। এখন আমরা মাইনাস 3a² দিলাম, তাহলে যেহেতু আমরা এখন একটি সংখ্যা পেয়েছি, এটিকেও আমরা আবার এখন কমন নেব। তোমরা এটা যখন কমন কথা হবে 3a যদি আমরা কমন নিই তাহলে আমাদের আর এই থাকে এবং +1 আমাদের হতে হবে। তো +1 হতে হবে যেহেতু এটি আমাদের উৎপাদকের একটি উপাদান। এখন আমরা আবার মাইনাস এবং প্লাস যদি গুণ করি আমাদের হচ্ছে মাইনাস 3a দ্বারা 1 কে গুণ করলে আমাদের হবে 3a। এখন 3a পেয়েছি আমরা এখানে, আমাদের অঙ্কে এখানে 3a সংখ্যাটি নিয়ে আছে +2a, তাহলে আমরা এখন -3a লিখেছি, আমার অঙ্কে আছে +2a। তাহলে আমরা যদি এটাকে সমতা আনতে যাই তাহলে আমাদেরকে কত লিখতে হবে? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, আমাদেরকে এখন লিখতে হবে এখানে +5a। তাহলে আমাদের +5a থেকে যখন আমার -3a বাদ হবে, মাইনাস হবে, তখন আমার +2a অঙ্কের উপাদানের সাথে মিল থাকবে। তাহলে আমরা এখন নতুন আরেকটি সংখ্যা পেয়েছি +5a। তাহলে আমরা এখন এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে আমাদের উৎপাদকের a থাকবে এবং +1 আমাদের হতে হবে। এখন যেহেতু এবার আমরা এই অঙ্কটির সাথে যদি গুণ করে দেই তাহলে 5 এর সাথে 1 গুণ করলে আমাদের 5 হবে। এখন +5 এখন আমরা পেয়েছি নতুন সংখ্যা, এটি আমাদের অঙ্কের উপাদান +5 এর সাথে মিলে গেছে, তাহলে আমাদের অঙ্কটিও এখানে মিলে গেছে, আমাদের আর অতিরিক্ত কোনো সংখ্যা রইল না। এখন আমরা এখানে খেয়াল করো, সব জায়গায় কমন একটি সংখ্যা, সেটি হচ্ছে এই +1, যেটা আমাদের কমন নিতে হবে। এটি যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে আমাদের বাকি থাকে 3a², এখানে থেকে -3a, এখানে থাকে +5। তাহলে এটি হচ্ছে আমাদের অঙ্কের আনসার। আশা করি তোমরা অঙ্কটি উঠিয়ে নিয়েছ। এবার আসো আমরা পরের অঙ্কটি শুরু করব। এবার আমাদের এই অঙ্কটি খেয়াল করো, এখানে আছে x³ -7xy² -6y³। তাহলে অনুরূপভাবে আমরা এটিকে ফাংশন ধরে করব। তাহলে আমরা ধরি যে ফাংশন এখানে দুটি আছে, একটি আছে x, একটি আছে y। আমরা যদি x কে ধরে নিই তাহলে y আমাদের থাকবে ইনফিনিটি হিসাবে, এবং যদি y কে ধরি তাহলে x থাকবে। এই যদি থাকে এটির ক্ষেত্রে একই নিয়ম, এ ধরলে কি থাকবে, এবং এখানে যেহেতু x এবং y আছে আমরা x কে ধরে নিলাম ফাংশনের মান, তাহলে ফাংশন f/x = x³ -7xy² -7y³। এবার আমরা দেখি যে x ফাংশনটিতে আমরা কোন সংখ্যাটি বসালে এর মান 0। যেহেতু এখানে সবগুলো সংখ্যায় মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা কি প্লাস মান দিয়ে বসাবো নাকি মাইনাস মান দিয়ে বসাবো। x এর পরিবর্তে যদি আমরা y বসাতে চাই, যে x এর স্থানে y কে বসাই, প্লাস যদি y বসাই তাহলে এখানে আমাদের y এর ক্ষেত্রে এটিও মাইনাস থাকবে, এটিও মাইনাস থাকবে, কিন্তু একটি সংখ্যা প্লাসের তাও তার মানটা খুবই ছোট। তো সেক্ষেত্রে আমরা আরেকটি মাইনাস দিয়ে যদি গুণ করে ফেলি তাহলে আমরা আরেকটি সংখ্যা প্লাসের পাবো, তাতে করে আমাদের x এর ছোট মানটা একটু বড় হবে। তাহলে আমরা দেখি যে ফাংশন অফ x এর স্থলে যদি আমরা -y বসাই তাহলে আমাদের x এর স্থলে আমাদের এখন ফাংশন বসবে -y এবং তার সাথে কিউব -7, x এর স্থলে বসবে -y, তার সাথে আছে y² -6y³ যেমন ছিল তেমন। এখন আমরা y -3 বার হওয়ার কারণে মাইনাসটি থাকবে, y³ মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে হচ্ছে +7y² এবং y মিলে হবে y³ -6y³ যেমন ছিল তেমন।
এখন আমরা ওয়াই কিউব মাইনাসের এখানে একটি, এখানে মোট 6টি, তাহলে আমাদের মোট 60টি ওয়াই কিউব আমরা মাইনাসের পাচ্ছি, আর এখানে আছে প্লাসের 7 ওয়াই কিউব, তাহলে আমাদের মানটি হবে 0। তাহলে আমরা এই অংশটিতে x এর পরিবর্তে আমরা বসিয়েছি -y, তাহলে এটিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে x প্লাস y ইকুয়াল 0। তাহলে আমরা বুঝলাম যে x প্লাস y হচ্ছে আমাদের এই উৎপাদক, এই অঙ্কের একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x প্লাস y ফাংশন অফ x এর একটি উৎপাদক। এখন আমরা ফাংশন অফ x এর মানটা লিখব, সেটি ছিল x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব। তাহলে আমাদের পূর্বের নিয়মে আমরা আমাদের প্রথম অঙ্কের উপাদানটি আছে x কিউবটা বসালাম। এবার x কিউব থেকে আমরা x স্কয়ার যদি কমন নিই তাহলে আমাদের থাকে x প্লাস y হতে হবে, কারণ প্লাস ওয়াইটি আমাদের এই অঙ্কের একটি উৎপাদক। তাহলে আমরা ওয়াইটা বসাইয়ে দিলাম। এখন আমরা x স্কয়ারের সাথে y কে গুণ করব, তাহলে আমাদের হচ্ছে প্লাস x স্কয়ার y। এখন আমরা দেখি যে x স্কয়ার y আমার অঙ্কের উপাদানের সাথে মিলে না, এটি আমরা অতিরিক্ত লিখে ফেলেছি, তাহলে এটি আমরা এখন মাইনাস করে দেব x স্কয়ার y এর সাথে। আবার লিখি, প্লাস থেকে মাইনাস যখন যাবে তখন আমাদের মান পরিবর্তন হবে। এখন যেহেতু আমরা একটি সংখ্যা পেয়েছি, এবার আমরা আবার x স্কয়ার y থেকে আমরা x y কমন নিয়ে ফেলি, তাহলে আমার এখানে x থাকবে, পরে প্লাস y আমার হতেই হবে কারণ এটি উৎপাদক। তাহলে এখন যেহেতু আমরা y পেয়েছি, এবার y এর সাথে গুণ করে দেবো, মাইনাস প্লাস হবে আমাদের মাইনাস x y এর সাথে যদি y কে গুণ করে ফেলি তাহলে হবে x y স্কয়ার। এখন x y স্কয়ার মাইনাস একটি পেয়েছি আমরা, আমাদের অঙ্কের ভিতরে আছে মাইনাস 7x y স্কয়ার। তাহলে আমরা এবার আরেকটি সংখ্যা লিখব, কত লিখব? মাইনাস আমরা লিখব মাইনাস 6x y স্কয়ার। তাহলে মাইনাস 6x y স্কয়ারের সাথে আমাদের মাইনাস একটি x y স্কয়ারে মিলে 7টি মাইনাস x y স্কয়ার হবে। এখন যেহেতু আমরা একটি সংখ্যা পেয়েছি, এবার আমরা কমন নিব। অনুরূপ এখন কমন নেওয়ার ক্ষেত্রে আমরা 6y স্কয়ার যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে x থাকবে, প্লাস y হতে হবে কারণ প্লাস y হচ্ছে আমাদের উৎপাদক। এখন মাইনাস y এবং প্লাস y যদি আমরা গুণ করে ফেলি তাহলে এখানে মাইনাস হবে মাইনাস xy স্কয়ারের সাথে y গুণ করলে হবে xy কিউব। xy কিউব মাইনাস এটি আমাদের অঙ্কে বিদ্যমান আছে, তাহলে আমাদের অঙ্কটি এখানে মিলে গিয়েছে। এখন আমাদের x প্লাস y সকলের কাছ থেকে আমরা কমন নিয়ে ফেলবো। x প্লাস y যদি আমরা কমন নিই, এখানে থাকবে x স্কয়ার, এখানে থাকবে মাইনাস xy, এরপরে এখানে থাকবে মাইনাস 6y স্কয়ার। তাহলে এখন আমাদের আবার এই অংশটুকুতে আমরা উৎপাদক করতে পারি, যদি করতে পারি তাহলে x প্লাস y, এখানে আমাদের উৎপাদক আছে 6x স্কয়ার y স্কয়ার হতে হবে রিজলট্যান্ট ফ্যাক্টরের ক্ষেত্রে। তাহলে প্রথমটি আমাদের ঠিক থাকবে। এখন 6 কে অনেকভাবে আমরা প্রকাশ করতে পারি, 3 × 2 অথবা 6 × 1। আবার তাহলে এই দুটির মধ্যে আমরা কোনটি নিতে পারবো? 3 × 2 যদি নিয়ে ফেলি আমরা, তাহলে দেখো 3xy প্লাস 2xy, শেষেরটিও আমাদের ঠিক থাকবে। দেখো তাহলে মাইনাস 3xy থেকে যখন আমার প্লাস 2xy যাবে তখন মাইনাস xy থাকবে। গুণ করার ক্ষেত্রে মাইনাস এবং প্লাসে মিলে চিহ্ন মাইনাস, এবং 3 এবং 2 গুণ করার কারণে 6xy এবং xy গুণ করার কারণে প্রান্তীয় রাশির গুণফল 6x² y² আমাদের হয়েছে। এখন আমরা কমন নিব,
এক্স প্লাস ওয়াই আমাদের পূর্বে থেকে ছিল। এখানে এই দুটি সংখ্যা থেকে আমরা কমন নিব এক্স, তাহলে আমাদের এখানে থাকবে এক্স মাইনাস 3y প্লাস এখান থেকে আমরা কমন নিব 2 সাথে নেব y, তাহলে আমার থাকবে এক্স মাইনাস এখানে 2 দ্বারা 6 কে ভাগ করলে আমাদের ভাগফল হবে 3, y স্কয়ার থেকে y কমন চলে গেছে আর থাকবে 1। এখন x প্লাস y আমাদের পূর্বে ছিল, এখন আমরা এখান থেকে x মাইনাস 3y এবং x মাইনাস 3y কমন নিয়ে ফেললাম, তাহলে আমাদের থাকে x মাইনাস 3y x প্লাস 2y। তাহলে এটি হচ্ছে আমাদের অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটা তোমাদের খাতায় তুলে নেবে। আশা করি এই অনুশীলনী থেকে তোমাদের উৎপাদক সম্পর্কে তোমরা একটি ধারণা পেয়েছো। তারই আলোকে তোমরা বাসায় অঙ্কটি করবে, e to the power 4 minus 4a plus 3। এটি তোমরা বাসায় অনুসরণ করবে। সকলে ভালো থাকবে আশা করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।